তোমরা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাকে আমি আমার নিয়ামতগুলোকে বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করে শুকরিয়া আদায় করে না, তাহলে আমি তার নিয়ামতগুলোকে আস্তে আস্তে সংকীর্ণ করে দেই, ছিনায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। যদি আল্লাহ তাআলার কোন ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেয়, বরকত বৃদ্ধি করে দেয়, আসমানের দরজা সমূহ খুলে দেয়, জমিনের দরজা সমূহ খুলে দেয়। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে কমায় দেয়, ছিনায় নেয়। শুধু তাই না, তাকে কঠিন থেকে কঠিনতর আযাবের মধ্যে গ্রেফতার করে নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে, 2776 নাম্বার হাদিস। এই হাদিসে পাকের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিষয়ে খুশি হয়ে যেতেন, আনন্দিত হতেন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিষয়ে আনন্দিত হয়ে যেতেন, খুশি হয়ে যেতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আল্লাহর পয়গম্বর সাথে সাথে সিজদায় লুটে পড়তেন, সুবহানাল্লাহ। আর আমরা যদি কোনো বিষয়ে খুশি হয়ে যাই, তাহলে আগে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিই যে আমার এই জিনিসটা সফল হয়েছে, এই জিনিসটা পেয়ে গেছি, আজকে আমার মনটা ভালো। কত রকমের ফেসবুক স্ট্যাটাস, বাবারে বাবা। একটু যদি মন খারাপ হয়ে যায়, মন খারাপের কারণেও ফেসবুকের মধ্যে পোস্ট করে স্ট্যাটাস দেয়। একটু যদি খুশি হয়, খুশির কারণেও ফেসবুকে পোস্ট করে স্ট্যাটাস দেয়। আজকে আমাদের ফেসবুক কেন্দ্রিক মানুষের সবকিছু ভরসা হয়ে গেছে। নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে করব? নিয়ামত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কেন? কারণ কোন নিয়ামত পাওয়ার পরে আনন্দিত হয়ে রব্বে কারীমের সামনে মাথাকে নত করে ঝুঁকে যাই না, শুকরিয়া আদায় করি না। আবার কখনো কোনো কারণে যদি ব্যথিত হয়ে যাই, ব্যথিত হওয়ার কারণেও আমরা কি করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আদত ছিল এইরকম, তাদের ঘরে যদি কোনো খাবার না থাকতো, গায়ে যদি পোশাক না থাকতো, ঘরে খাবার নাই, গায়ে পোশাক নাই, অভাব অনটন, চতুর্দিকে কাফের মুশরিকদের অবহেলা, লাঞ্ছনা, অপমান, সব দিকে সব নির্যাতন সহ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়ে দিতেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। অর্থাৎ বিপদের মধ্যে হোক আর আনন্দের মধ্যেই হোক, সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তুমি শুকরিয়া আদায় করো, বিপদে থাকলে বিপদ কেটে যাবে, আর যদি আনন্দ থাকলো তাহলে আনন্দ আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি বর্ণনা রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন নিয়ামত পাওয়ার পরে, নিয়ামতের পাওয়ার পরে যদি নামাজ আদায় করতে হবে, এটা জরুরি নয়, একটা সিজদা করলেও এই নিয়ামতের হক আদায় হয়ে যায়। তারপরেও যদি সম্ভব না হয়, অন্তত জবান খুলে সকলকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করার জন্য রাজি আছি না সবাই? আল্লাহ তাআলা সকলের নিয়ামতকে বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, এই নিয়ামত যে কত বড় একটি জিনিস, এই বিষয়ে ছোট্ট একটি ঘটনা বলবো।
যদিও ঘটনার ওজনের দিক থেকে একটু দুর্বল, হাদিসের দিক থেকে একটু দুর্বল, তারপরও আমাদের মুসলমান ভাইয়ের অন্তরের মধ্যে একটু সাড়া জাগানোর জন্য এটা উপস্থাপন করি। আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি যে কথোপকথন করেছেন আল্লাহ তাআলার সাথে, সেই পয়গম্বরের নাম কি বলেন তো? হযরত মুসা আলাইহিস সালাম। অনেকেই কিন্তু আবার মুসা আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলে যে ঠেডা মুসা, যে আল্লাহর সাথে বেশি কথা বলতো দেখে তারা বলে যে ঠেডা মুসা, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যেন আমরা কেউ না বলি, কারণ আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতো, এটা একজন আশিকের সাথে মাশুকের কিরকম সম্পর্ক হয় এটা আমরা দুনিয়ার কোনো মানুষ বুঝবো না। যুবক শ্রেণীর মানুষ যারা আছে ভাই একটু খেয়াল করি, কথা না বলি।